আমার বিশ্বাস হয় না যে হিন্দু এবং ইসলাম ধর্মে এত বেশি মিল আছে যা দেখে মনে হয় যে এগুলি একই ধর্মের দুটি ভিন্ন সংস্করণ। যেমন হিন্দু ধর্মগ্রন্থে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ আছে এবং এমনকি কাবা শরীফেরও উল্লেখ আছে। হিন্দু ধর্মের বই এবং কোরআনে অনেক কথা একদম একরকম লেখা আছে, কিন্তু এইসব জানার আগে আমাদের এই দুটি ধর্মের ইতিহাস জানতে হবে। আল্লাহর নবীর সকালের ফজর নামাজ খুব পছন্দ ছিল। বেদের রস নিংয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরমাত্মার ইবাদত করে পরমাত্মার বার্তাকে একটিমাত্র কলিমায় দিয়ে গেছেন। এর চেয়ে বড় গ্রন্থ পৃথিবীতে আর কি হতে পারে? ৬১০ খ্রিস্টপূর্বাব্দে যখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেন এবং আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তার বার্তা মানুষের কাছে পৌঁছে দেন, এভাবেই ইসলাম ধর্ম শুরু হয়। কিন্তু যদি হিন্দু ধর্মের ইতিহাস দেখা যায়, তবে এর শুরুটা কেউ জানে না যে এই ধর্ম কবে এবং কে তৈরি করেছেন। অনেক পণ্ডিত মনে করেন যে হিন্দু ধর্ম ৫,০০০ বছর পুরনো, কারণ সিন্ধু উপত্যকাতে এই ধর্মের সাথে সম্পর্কিত কিছু প্রমাণ পাওয়া গেছে। সিন্ধু উপত্যকা বর্তমানে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। হিন্দুরা তাদের ধর্মকে সনাতন ধর্ম বলে, অর্থাৎ এমন ধর্ম যা চিরকাল ছিল। কিন্তু সঠিকভাবে হিন্দু ধর্মকে এর বৈদিক যুগ থেকেই স্বীকৃত করা হয়, যখন ১৫০০ থেকে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে হিন্দু ধর্মের বেদগুলি লেখা হয়েছিল। যেভাবে ইসলামে আমাদের কোরআন আছে, একইভাবে হিন্দু ধর্মে বেদ আছে। এছাড়াও হিন্দু শব্দটির পেছনেও একটি খুব আকর্ষণীয় গল্প আছে। এই যে হিন্দু শব্দটি, এর সাথে আজকের হিন্দু ধর্মের আগে কোনো সম্পর্ক ছিল না। হিন্দু শব্দটি সিন্ধু নদীর কাছে বসবাসকারী মানুষদের বলা হতো। সিন্ধু নদ ভারত ও পাকিস্তানে প্রবাহিত হয় এবং হিন্দু শব্দটিও এই নদীর পাশে বসবাসকারী মানুষদের বলা হতো। এর সাথে আজকের হিন্দু ধর্মের আগে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু পরে অনেক বিখ্যাত হিন্দু পণ্ডিত এই শব্দটি ধর্মীয় পরিচয়ের সাথে যুক্ত করেন এবং এভাবেই হিন্দু শব্দটি আজকের হিন্দু ধর্মের সাথে যুক্ত হয়ে যায়। একইভাবে ইসলাম শব্দটি একটি আরবি শব্দ, যার অর্থ হল নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে শান্তি অর্জন করা। হিন্দু ধর্ম ইসলামের মতো সুসংগঠিত ধর্ম নয়। যেভাবে পুরো ইসলাম কোরআন ও হাদিসের ওপর প্রতিষ্ঠিত, হিন্দু ধর্ম ঠিক তেমন নয়। হিন্দু ধর্মের বিশ্বাস, প্রথা, আঞ্চলিকতা এবং জাতিভেদে ভিন্ন হয়। বেদ, ভগবদ্গীতা, উপনিষদ, পুরাণ এগুলি হিন্দু ধর্মের প্রামাণ্য গ্রন্থ, যা থেকে হিন্দু ধর্মকে বোঝা যায়। কিন্তু বেদকে হিন্দু ধর্মের সবচেয়ে প্রামাণ্য উৎস হিসেবে ধরা হয়, ঠিক যেমন আমাদের ইসলামে কোরআন ও হাদিসের গ্রন্থ রয়েছে। হিন্দু ধর্মের বেদ, উপনিষদ এবং পুরাণ হাজার হাজার বছর আগে বহু বুদ্ধিমান মানুষ লিখেছিলেন। সেই সময় লোকেরা একসাথে বসে একে অপরের সাথে জ্ঞান আদান প্রদান করত এবং এই জ্ঞানই এই বইগুলিতে লেখা আছে। এই গ্রন্থগুলি ছাড়াও হিন্দু ধর্মে মহাভারত ও রামায়ণের মতো গল্প আছে। ইসলামের মতোই হিন্দু ধর্মেও বিভিন্ন ফিরকা বা উপদল তৈরি হয়েছে। নবীদের ধারণা ইসলাম এবং হিন্দু ধর্ম উভয়েতেই আছে। ইসলামে যেমন আমরা জানি যে আল্লাহ ১,২৪,০০০ নবীকে পাঠিয়েছিলেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী, তারপরে কোনো নবী আসবেন না। একইভাবে হিন্দু ধর্মে অবতারকে মানা হয়। হিন্দুরা বিশ্বাস করে যে যখন ধর্ম বিপদে পড়ে, তখন ভগবান নিজে মানুষের রূপ ধারণ করে ধর্মকে রক্ষা করতে আসেন, যাকে তারা অবতার বলে। অবতারের উল্লেখ আমরা গীতা এবং পুরাণ ছাড়া কোনো বেদেই পাই না, কিন্তু ইসলামে নবী তো আল্লাহর বান্দা হন, আল্লাহ নিজে মানুষের রূপে আসেন না। কিন্তু অনেক পণ্ডিত মনে করেন যে এই অবতার শব্দটি দুটি শব্দ মিলে তৈরি, যার অর্থ হল নিচে পাঠানো হয়েছে। তাই পণ্ডিতরা মনে করেন যে অবতার সেই সব মানুষদের বলা হয় যাদের আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক থাকে।
এমন মানুষদের উল্লেখ আমরা 4টে বেদেও পাই, আর বেদকে তো হিন্দু ধর্মের সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ হিসেবে মানা হয়। তাহলে হতে পারে যে অবতাররা আসলে নবীই ছিলেন। কিন্তু যদি আমি আপনাকে বলি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ হিন্দু বইগুলিতে আছে, তাহলে আপনি এ কথাটি একদম বিশ্বাস করবেন না। ভবিষ্য পুরাণে লেখা আছে যে একজন মোহাম্মদ নামের শিক্ষক তার সঙ্গীদের সাথে আরবে আসবেন। এখানে স্পষ্টভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোহাম্মদ নেওয়া হয়েছে, এবং এটিও লেখা আছে যে তিনি আরবে আসবেন, আর এখানে নবী পাকের সঙ্গী অর্থাৎ সাহাবায়ে কেরামেরও উল্লেখ আছে, এবং এখানে এটিও লেখা আছে যে তিনি সমগ্র মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ হবেন। একইভাবে অথর্ব বেদেও লেখা আছে যে তিনি নরশংস হবেন, তিনি কৌর্মা হবেন, যিনি 60,000 শত্রুর মাঝেও সুরক্ষিত থাকবেন। এখানে বলা হয়েছে যে তিনি নরশংস হবেন। নরশংস মানে প্রশংসাকারী, আর কৌর্মা মানে শান্তি বিস্তারকারী। আর আপনি তো ভালোভাবে জানেন যে আল্লাহ নবী পাককে সারা বিশ্বের জন্য রহমত হিসাবে পাঠিয়েছিলেন। কিন্তু কৌর্মার আরেকটি অর্থ হল অভিবাসী, আর নবী পাকও মক্কা ছেড়ে মাদিনায় চলে গিয়েছিলেন, কারণ সে সময় মক্কার লোকেরা আপনার শত্রু হয়ে গিয়েছিল। এছাড়াও অথর্ব বেদে লেখা আছে যে তারা উটে চড়ে ভ্রমণ করবেন, যার রথ আকাশ স্পর্শ করবে। আপনি এটিও ভালোভাবে জানেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কতবার উটে চড়ে ভ্রমণ করেছেন। এছাড়াও অথর্ববেদে লেখা আছে যে যখন সেই লোকেরা যুদ্ধের ময়দানে প্রশংসা শুনবে, তখন তাদের সাহস বেড়ে যাবে এবং তারা 10,000 শত্রুর বিরুদ্ধে না লড়েই জয়ী হবে আর কারুর বিরুদ্ধে লড়বে। আল্লাহ কোরআনে এটাই ফরমান, যখন মুসলমানরা মিত্রবাহিনীর দিকে তাকালো, তখন তারা চিৎকার করে বলল, এটিই সেই জিনিস যার প্রতিশ্রুতি আল্লাহ তার রাসূল আমাদের দিয়েছিলেন, এবং আল্লাহ তার রাসূল আমাদের যা বলেছিলেন তা সত্য ছিল, এবং এটি কেবল তাদের বিশ্বাস ও অনুগত্যের চেতনা বৃদ্ধি করেছিল। এবং ইতিহাসে যখন মুতার যুদ্ধ হয়েছিল, সেই সময় 3,000 মুসলমান 10,000 কাফেরদের বিরুদ্ধে লড়েছিল। এবং এখানে এটিও লেখা আছে যে তারা কারুর বিরুদ্ধে লড়বে। কারুর শব্দের অর্থ হল প্রশংসাকারী। যদি আমরা এটিকে আরবিতে অনুবাদ করি তাহলে এটি আহমদ হয়, যা নবী পাকেরই একটি নাম। এছাড়াও মন্ত্র নম্বর 7-এ লেখা আছে যে ঈশ্বরের সাহায্যে অভণ্ড 20 জন প্রধান এবং 60,099 শত্রুকে পরাজিত করবে। এবং এখানে যার নাম অভণ্ড বলা হয়েছে তার অর্থ হল অনাথ, যা আমরা জানি যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই এতিম ছিলেন। সামবেদে এটি লেখা আছে যে এই ঋষিকে তার মা দুধ খাওয়াবেন না। নবী পাকও তার মায়ের দুধ পান করেননি, কারণ আপনাকে আপনার ধাত্রী হালিমা সাদিয়া দুধ পান করিয়েছিলেন। যেভাবে ইসলামে আমরা ইমাম মাহাদির অপেক্ষা করি এবং আমরা জানি যে কিয়ামতের আগে ইমাম মাহাদির আগমন হবে, একইভাবে হিন্দু ধর্মের লোকেরা কল্কি অবতারকে মানে এবং তারা বিশ্বাস করে যে যখনই কলিযুগ আসে তখনই কল্কি অবতার আবির্ভূত হন, যিনি বিষ্ণুরই একটি অবতার। হিন্দুরা আজ কল্কি অবতারের জন্য অপেক্ষা করছে। তারা বিশ্বাস করে যে কল্কি অবতার খুব শীঘ্রই এই পৃথিবীতে আবির্ভূত হবেন। এই বিষয়ে হিন্দু ধর্মের একজন বড় পণ্ডিত বৈদ প্রকাশ একটি বই লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন যে হিন্দুরা যেই কল্কি অবতারের জন্য অপেক্ষা করছেন, তিনি ইতিমধ্যেই এই পৃথিবীতে এসে গেছেন, আর সেই কল্কি অবতার ছিলেন আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেদে লেখা আছে যে কল্কি অবতার সমগ্র বিশ্বকে পথ দেখানোর জন্যে ভগবানের শেষ দূত হবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর শেষ নবী। এই অবতারের পিতার নাম বিষ্ণু ভগত হিসেবে উল্লেখ করা হয়েছে এবং তার মায়ের নাম সোমানীব হিসেবে উল্লেখ করা হয়েছে। এখানে এই অবতারের পিতার নাম বিষ্ণু ভগত বলা হয়েছে। বিষ্ণু ভগতের অর্থ হল বিষ্ণুর বান্দা, আর নবী পাকের পিতার নাম ছিল আব্দুল্লাহ, যার অর্থ হল আল্লাহর বান্দা। এই দুটি শব্দের অর্থ প্রায় একই। একইভাবে এই অবতারের মায়ের নাম সোমানীব বলা হয়েছে, যার অর্থ শান্তি। নবী পাকের মায়ের নাম ছিল হজরত আমিনা, যার অর্থ শান্তি। হিন্দু ধর্মের বড় বইগুলিতে লেখা আছে যে কল্কি অবতার জলপাই ও জাতুন খেয়ে জীবন ধারণ করবেন, ঠিক যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবে খেজুর ও জাতুন ব্যবহার করতেন এবং এগুলি খুব পছন্দ করতেন। বেদে লেখা আছে যে কল্কি অবতার তার ভূমির সম্মানিত এবং সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। হিন্দু ধর্মে ওইটিও লেখা আছে যে কল্কি অবতারকে ভগবান গুহায় তার বার্তা দেবেন, ঠিক যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজরত জিব্রাইল আলাইহিস সালাম হেরা গুহায় আল্লাহর প্রথম বার্তা দিয়েছিলেন। বইগুলিতে এটিও লেখা আছে যা হিন্দুরা বিশ্বাস করে যে কল্কি অবতারকে ভগবান এমন একটি দ্রুতগামী ঘোড়া দেবেন যার সাহায্যে তিনি পুরো পৃথিবী, 7 আসমান এবং জমিন ঘুরে দেখবেন, ঠিক যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চড়ে মিরাজ গমন করেছিলেন। বইগুলিতে এটিও লেখা আছে যে এই অবতারকে ভগবান নিজেই সাহায্য করবেন,
ঠিক যেমন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদরের যুদ্ধে সাহায্য করেছিলেন। হিন্দু ধর্মের বইগুলিতে লেখা আছে যে কল্কি অবতার অশ্বারোহী, তীরন্দাজি এবং তলোয়ার চালনায় পারদর্শী হবেন, যেমন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এই বিষয়ে পণ্ডিত বেদ প্রকাশ বলেছেন যে আজকের যুগে কেউ ঘোড়া ও তীর ব্যবহার করে না, এই যুগ অনেক আগেই চলে গেছে। এখন তো ক্ষেপণাস্ত্র, বোমা এবং ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ করা হয়। তাই হিন্দুদের এই অবতারের জন্য অপেক্ষা করার কোনো মানে নেই। এই অবতার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন, যিনি আজ থেকে ১৪০০ বছর আগে চলে গেছেন। আপনি দেখতে পাচ্ছেন যে নবী পাকের উল্লেখ হিন্দু ধর্মেও আছে, এবং এছাড়াও বিশ্বের অনেক ধর্মে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখ আছে। হিন্দু ও ইসলাম ধর্মের মধ্যে আরও অনেক মিল আছে, যেমন আমরা জান্নাত ও দোজখের উপর বিশ্বাস রাখি। হিন্দু ধর্মে স্বর্গ ও নরক আছে। আমরা ঈদে পশু কোরবানি করি, হিন্দুরাও পশু কোরবানি করে। আমরা জাকাত দেই এবং হিন্দুরা দান করে। আমরা রোজা রাখি, হিন্দুরা ব্রত রাখে। আমরা হজ করতে মক্কায় যাই। কিন্তু আপনি কি জানেন যে মক্কার উল্লেখ হিন্দু ধর্মগ্রন্থে আছে? আপনি একেবারে ঠিক শুনেছেন। হরিহরেশ্বর মাহাত্ম্যতে একটি মন্ত্র আছে। এই মন্ত্রে লেখা আছে যে মক্কায় বিষ্ণুর পায়ের চিহ্ন আছে। এখানে বিষ্ণু বলতে ঈশ্বরকে বোঝানো হয়েছে, কারণ বিষ্ণু মানে সবকিছুর রক্ষাকর্তা, যা আল্লাহর আরেকটি নাম আল মুকিতেরও একই অর্থ। এবং আমরা মুসলমানরাও কাবাকে আল্লাহর ঘর বলে মানি। এছাড়াও ঋগ্বেদে লাশপাদ নামের একটি স্থানের কথা লেখা আছে, যা নাভা পৃথিবীতে অবস্থিত। এখানে লক্ষ্য করার বিষয় হল, এই লাশপাদ শব্দের অর্থ হল আল্লাহর স্থান, কারণ লা মানে আল্লাহ এবং সাপাদ মানে স্থান। এবং এখানে বলা হয়েছে যে এই স্থানটি নবপৃথিবীতে অবস্থিত। নবপৃথিবী মানে পৃথিবীর কেন্দ্র। অর্থাৎ এই স্থানটি পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। আপনি জেনে অবাক হবেন যে কাবাও পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। আপনি দেখতে পাচ্ছেন যে ইসলাম এবং হিন্দু ধর্মের মধ্যে কতটা মিল রয়েছে। কিন্তু যে সবচেয়ে বড় পার্থক্যটি লোকেদের কাছে মনে হয় তা হল, ইসলামে আমরা একজন আল্লাহকে বিশ্বাস করি এবং ইসলামে মূর্তি পূজা হারাম, কিন্তু হিন্দুরা ভিন্ন ভিন্ন ঈশ্বরকে বিশ্বাস করে এবং মূর্তি পূজা করে। অথচ উপনিষদগুলিতে স্পষ্টভাবে লেখা আছে, তিনি এক এবং তার দ্বিতীয় কেউ নেই। তার কোনো পিতামাতা নেই বা কোনো প্রভুও নেই, তার কোনো উপমা নেই। তার রূপ দেখা যায় না, চোখ দ্বারা কেউ তাকে দেখে না। ভগবদ্গীতাও লেখা আছে যে যাদের বুদ্ধি পার্থিব কামনায় চুরি হয়ে গেছে, তারা উপদেবতাদের পূজা করে। অর্থাৎ যারা বস্তুবাদী তারা উপদেবতাদের পূজা করে, অর্থাৎ সত্যিকারের ঈশ্বর ব্যতীত অন্যদের দেবতা হিসেবে মানে। একইভাবে যজুর্বেদেও লেখা আছে, তার কোনো প্রতিমা নেই, তিনি জন্মহীন, তিনি আমাদের উপাসনার যোগ্য, তিনি নিরাকার ও পবিত্র। তারা অন্ধকারে প্রবেশ করে যারা প্রাকৃতিক বস্তুর পূজা করে। শুধু তাই নয়, ঋগ্বেদেও লেখা আছে, ঋষিরা অর্থাৎ জ্ঞানী পুরোহিতরা এক ঈশ্বরকে অনেক নামে ডাকেন। তার ব্যতীত অন্য কারও উপাসনা করো না, একমাত্র ঐশ্বরিক সত্তারই প্রশংসা করো। ভগবান একজনই, দ্বিতীয় কেউ নেই, 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 এক বিন্দুও নেই। তার ছাড়া আর কারও ইবাদত করো না, শুধু তারই ইবাদত করো। অথর্ববেদেও লেখা আছে, দেব ও মহা অসে, অর্থাৎ ঈশ্বর অবশ্যই মহান। এই সমস্ত কথা কোরআনেও হুবহু একই রকম লেখা আছে। হিন্দুরা বিশ্বাস করে যে পুরো বিশ্ব ব্রহ্মা তৈরি করেছেন। ব্রহ্মা মানে স্রষ্টা, যাকে আপনি আল্লাহ বলতে পারেন। শঙ্করাচার্য, যিনি হিন্দু ধর্মের সবচেয়ে বড় পণ্ডিত ছিলেন, তিনি বলেছিলেন যে ব্রহ্মাই সত্য। তিনিও এক ঈশ্বরকেই মানতেন, অর্থাৎ ঈশ্বর একজন এবং তিনিই সত্য। কিন্তু যদি হিন্দু ধর্মে এক ঈশ্বরকে মানতে বলা হয়, তাহলে কেন লোকেরা মূর্তি পূজা করে? ইসলাম ১৪০০ বছর পুরনো ধর্ম, এবং যেমনটি আপনি জানেন যে ইসলামে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদাত করা কঠিন গুনাহ। তবুও আজ আপনি দেখতে পাচ্ছেন যে কত মুসলমান শিরক করে। হজরত মুসা আলাইহিস সালাম যখন মানুষকে সমুদ্র পার করিয়েছিলেন, তখন সমুদ্র পার হওয়ার পরপরই একজন মানুষ হজরত মুসা আলাইহিস সালামকে বললেন যে আপনি আমাদের প্রভুর একটি মূর্তি তৈরি করে দিন, যাতে আমরা এর পূজা করতে পারি। হজরত ঈসা আলাইহিস সালাম মানুষকে আল্লাহর ইবাদাত করার শিক্ষা দিয়েছিলেন এবং মানুষ তাকে ঈশ্বর বানিয়ে দিয়েছিল।
যেভাবে ইসলামে আল্লাহর ৯৯টি নাম আছে, একইভাবে হিন্দু ধর্মে একজন ঈশ্বরেরই ভিন্ন ভিন্ন অবতার আছে। যেভাবে আল্লাহর প্রতিটি নাম তার নতুন গুণ বর্ণনা করে, একইভাবে যিনি ভালো কিছু পছন্দ করেন তিনি শিবকে মানেন, যিনি প্রেম ভালোবাসেন তিনি কৃষ্ণকে মানেন। অর্থাৎ এগুলি সবই সেই এক ঈশ্বরের ভিন্ন ভিন্ন গুণকে তুলে ধরে, এবং সেই ঈশ্বর কেবল একজনই, যা আমরা বেদে বারবার দেখেছি। যেভাবে আল্লাহকে কেউ রহমান নামে স্মরণ করে, কেউ মালিক নামে, কিন্তু স্মরণ তো সেই একজনকেই করা হচ্ছে। কিন্তু এখন সমস্যা হলো, হিন্দুরা সেই এক ঈশ্বরকে ছেড়ে এই মূর্তিগুলোকে ধরেছে, যা মানুষ নিজে তৈরি করেছে, এবং তারা নিজের তৈরি জিনিসের প্রেমে পড়ে গেছে, আর এটাই শিরক। এই মূর্তিগুলোকে ছেড়ে সেই একজনকেই ধরো, তিনি রাম, শিব, কৃষ্ণ, তিনিই আমার আল্লাহ, তিনি এই মহাবিশ্বের সত্য, যাকে হিন্দু ধর্মের সত্য বলা হয়। একইভাবে হিন্দু ধর্মে মহাভারত ও রামায়ণের মতো গল্প আছে, যেখান থেকে মানুষ অনেক কিছু শিখতে পারে। কিন্তু এগুলি কেবল পৌরাণিক গল্প। ইতিহাসে এমনটা সত্যিই ঘটেনি। এই গল্পগুলি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য লেখা হয়েছে। ঠিক যেভাবে আমাদের ইসলামেও মৌলবীরা অনেক পীরের গল্প শোনান, যার কোনো প্রামাণ্য উৎস নেই। এছাড়াও হিন্দু ধর্ম তো অন্যান্য ধর্মকেও সত্য বলে মানে। তাদের বিশ্বাস হল, পথ ভিন্ন হতে পারে, কিন্তু সবার গন্তব্য একই। হিন্দু ধর্মে কোথাও লেখা নেই যে অন্যান্য ধর্ম মিথ্যা। এই কারণেই মহাত্মা গান্ধীর মতো ব্যক্তিরাও ইসলামের অনেকবার প্রশংসা করেছেন। এমনকি অনেক হিন্দু আমার ইমাম হুসাইনকে ভালোবাসেন এবং তার শোক পালন করেন, যাদের হুসাইনি ব্রাহ্মণ বলা হয়। আমি শুধু এতটুকুই বলতে চাই যে যে ধর্মের জন্য আমরা একে অপরের সাথে লড়াই করি, তারা আসলে একজন ঈশ্বরকেই বিশ্বাস করে। তাই আমাদের উচিত মূর্তি পূজা থেকে সরে এসে সেই এক ঈশ্বরের ইবাদত করা, যার উল্লেখ কোরআন এবং বেদ উভয় গ্রন্থেই আছে।